নমস্কার বন্ধুরা, নিউজ টাইম চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আপনারা সকলেই জানেন পশ্চিমবঙ্গে ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে ট্যাব কেনার জন্য সরকার যে টাকাটি প্রদান করেছিল সেই টাকা নিয়ে দুর্নীতি হয়েছে। অবশেষে পশ্চিমবঙ্গ সরকার ছাত্রছাত্রীদের কাছ থেকে ট্যাব কেনার 10,000 টাকা ফেরত নেওয়ার কথা ঘোষণা করেছে। ট্যাবের টাকা ফেরত নেওয়ার জন্য স্কুলগুলিতে অলরেডি সরকারি নোটিশও পাঠানো হয়েছে। তো বন্ধুরা, ঠিক কতগুলি স্কুলে এই সরকারি নোটিশ এসেছে, কিভাবে বা ফেরত নেওয়া হবে, পরবর্তী ক্ষেত্রে সেই সমস্ত ছাত্রছাত্রীদের ফের ট্যাবের টাকা দেওয়া হবে কিনা, সেই সম্বন্ধে বিস্তারিত তথ্যটি আমরা আজকের এই ভিডিওটিতে জেনে নেব। দর্শক বন্ধুরা, যারা ভিডিওটি ইতিমধ্যে দেখছেন তারা কারা কারা ট্যাবের টাকা পেয়েছেন তারা অবশ্যই ভিডিও কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন, এবং যারা ট্যাবের টাকা পাননি তারাও অবশ্যই ভিডিও কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা, বিস্তারিত ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ অবধি দেখতে থাকুন। ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে আমাদের একটাই রিকোয়েস্ট, ভিডিওটি ভালো লেগে থাকলে এবং ইনফরমেটিভ হয়ে থাকলে অবশ্যই একটি লাইক দেবেন, শেয়ার করে দেবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো বন্ধুরা, সময় নষ্ট না করে বিস্তারিত ভিডিওটি শুরু করা যাক। শিক্ষার্থীদের পড়াশোনায় উন্নতির জন্য পশ্চিমবঙ্গ সরকারের চালু করার তরুণের স্বপ্ন প্রকল্পে হঠাৎ করেই দেখা গিয়েছে বিপত্তি। বহু ছাত্রছাত্রীর ব্যাংক অ্যাকাউন্টে এই প্রকল্পের টাকা ঢুকেছে ডবল বা দ্বিগুণ পরিমাণে, আবার কিছু ক্ষেত্রে অন্যদের অ্যাকাউন্টে চলে গিয়েছে এই প্রকল্পের টাকা। এর ফলে সরকার এবং শিক্ষা দপ্তর চরম ভোগান্তিতে পড়েছে। মুর্শিদাবাদ জেলায় 17টি স্কুলের বিরুদ্ধে এই ধরনের অভিযোগ উঠে এসেছে। এই অভিযোগের প্রেক্ষিতে রাজ্য সরকার দ্রুত ব্যবস্থা নিচ্ছে এবং ব্যাংকগুলোকে অতিরিক্ত টাকা ফ্রিজ করার নির্দেশ জারি করা হয়েছে। তো বন্ধুরা, এবার দেখে নেওয়া যাক 17টি স্কুলে অতিরিক্ত টাকার অভিযোগ ঠিক কোন কোন স্কুলে করা হয়েছে। সংবাদ সূত্রে জানা গেছে, মুর্শিদাবাদ জেলার বেশ কিছু স্কুলে 4,841 জন ছাত্রছাত্রী তাদের অ্যাকাউন্টে দ্বিগুণ পরিমাণ টাকা পেয়েছে। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই শুনেছেন, টোটাল 4,841 জন ছাত্রছাত্রী ট্যাবের টাকা দ্বিগুণ পরিমাণে পেয়েছেন। অর্থাৎ তাদের এই তরুণের স্বপ্ন প্রকল্পের টাকা দুবার করে ঢুকেছে। এতে তাদের অ্যাকাউন্টে প্রায় 4,84,00,000 টাকা অতিরিক্ত চলে গিয়েছে। ফলে অনেক স্কুলে এখনও অনেক ছাত্রছাত্রী তাদের 10,000 টাকা পায়নি। যে স্কুলগুলোতে এই সমস্যা দেখা গেছে তার মধ্যে রয়েছে আমতলা হাই স্কুল, ডাঙ্গাপাড়া মুক্তারপুর হাই স্কুল, বালিগান্ধী মেমোরিয়াল হাই স্কুল ইত্যাদি। ব্যাংকগুলিতে জেলা বিদ্যালয় পরিদর্শকের চিঠি পাঠানো হয়েছে। অতিরিক্ত টাকা ফেরত পেতে জেলা বিদ্যালয় পরিদর্শক অমর কুমার শীল প্রতিটি ব্যাংককে নির্দেশ জারি করেছে। এই নির্দেশে প্রতিটি ছাত্রছাত্রীর নাম, অ্যাকাউন্ট নাম্বার, বাবার নাম এবং অন্যান্য প্রয়োজনীয় ব্যক্তিগত তথ্য অন্তর্ভুক্ত রয়েছে। ব্যাংকগুলোকে বলা হয়েছে সংশ্লিষ্ট ছাত্রছাত্রীদের অ্যাকাউন্ট থেকে অতিরিক্ত যে 10,000 টাকা দেওয়া হয়েছে সেগুলি অবিলম্বে ফ্রিজ করা হোক, যাতে সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত টাকার পরিমাণ অপরিবর্তিত থাকে। শিক্ষা দপ্তরের তদন্ত। ইতিমধ্যে এই ঘটনা নিয়ে শিক্ষা দপ্তর এবং ট্রেজারি দপ্তর তদন্ত শুরু করেছে। জানা গেছে, সংশ্লিষ্ট স্কুলগুলির প্রধান শিক্ষকদের পাঠানো ছাত্রছাত্রীদের তালিকা রাজ্যের শিক্ষা বিভাগে প্রকাশ করার পরে টাকাগুলির জন্য ট্রেজারি দপ্তর থেকে ব্যাংকে নির্দেশ পাঠানো হয়েছিল। তবে এই ভুলটি কিভাবে ঘটেছে তা চিহ্নিত করার চেষ্টা চলছে। তৃণমূলের মাধ্যমিক শিক্ষক সমিতির জঙ্গিপুর জেলা সভাপতি আশরাফ আলী রেজভী এই প্রসঙ্গ নিয়ে উল্লেখ করেছেন, ভুল অবশ্যই কোথাও হয়েছে, তবে স্কুলগুলোর কোনো ত্রুটি নেই এই বিষয়ে। ভুলটি জেলা শিক্ষা বিভাগ অথবা ট্রেজারি দপ্তরের তরফ থেকে হতে পারে। ভবিষ্যতে যেন এই ধরনের সমস্যা না হয় সেই জন্য এই বিষয়টিকে খতিয়ে দেখা উচিত। বন্ধুরা, পশ্চিমবঙ্গের তরুণের সাথী প্রকল্প নিয়ে এই ছিল বিস্তারিত তথ্যটি আপনাদের কাছে কতটি গুরুত্বপূর্ণ লেগেছে তা অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। দর্শক বন্ধুরা, যারা ইতিমধ্যে ট্যাবের টাকা পেয়েছেন তারা ভিডিওর কমেন্ট সেকশনে হ্যাঁ বলে উল্লেখ করবেন, এবং যাদের টাকা পেতে সমস্যা রয়েছে তারা অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে নো বলে উল্লেখ করবেন, যাতে আগামী দিনে এই সংক্রান্ত কোনো আপডেট পেলে আমি আপনাদের সামনে ভিডিওর মাধ্যমে জানাতে পারি। তো বন্ধুরা, দেখা হচ্ছে পরে ভিডিওটিতে।